মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। সিগন্যালিং সংক্রান্ত কাজের জন্য আগামীকাল অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফায় পরপর টানা 4 দিন ও দ্বিতীয় দফায় 20 থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত কোনো মেট্রো পরিষেবা চালু থাকবে না। ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশে ট্রেন চলাচলের যাবতীয় পরিকাঠামো সম্পূর্ণ হয়ে গেছে। তবে ওই অংশের সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থার প্রতিস্থাপনের প্রয়োজনে এই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বউবাজারের সুড়ঙ্গের ভেতরের 2.5 কিলোমিটার রাস্তা যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হওয়া আর অল্প কিছু দিনের অপেক্ষা মাত্র। এতদিন পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত আলাদা আলাদা সিগন্যালিং সিস্টেমের মাধ্যমে মেট্রো চলাচল করত। তবে এখন যেহেতু মাঝের অংশ অর্থাৎ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গের পথ জুড়ে গেছে, তাই সম্পূর্ণ সিস্টেমকে একই সিগন্যালিং ব্যবস্থার আওতায় আনা হবে। এর আগে 26শে জানুয়ারি থেকে টানা 44 দিন পর্যন্ত হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং সেক্টর 5 থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চালু হয়েছে এবং কলকাতায় বইমেলা চলছে, তাই যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এই ডেট পুনর্বিবেচিত করে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে 23 তারিখের পর যদি মেট্রো কর্তারা মনে করেন, তবে মার্চ মাসে আবার মেট্রো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। এবং ফাইনালি যদি সব ঠিকঠাক থাকে, তাহলে মনে করা হচ্ছে আগামী এপ্রিল মাস নাগাদ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করতে পারবে। তবে ভাড়া কত হবে আর কতক্ষণই বা সময় লাগবে, এইসব জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।